বুখারী শরীফের 1863 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, মুসলমান বান্দা যদি রমজান মাসের রোজাগুলো শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কথা! হাদিস, বুখারীর হাদিস, বুখারীর বর্ণনা, সন্দেহ করার কোনো সুযোগ নেই। রমজান মাস আসে গুনাহ মাফ করার জন্য, রমজান মাস আসে আমাদের উপরে রহমত বরকত নাযিল করার জন্য। তো আল্লাহর রাসূল বলেন, উম্মতরে খবরদার রমজানের রোজাগুলো নষ্ট করো না, রমজান মাসের সমস্ত রোজাগুলো সুন্দরভাবে আদায় করবে বলে এই রমজান মাসের রোজা উসিলা করে আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে তারাবি নামাজ রোজা রাখি, তারাবি করি না। তারাবি পড়লে কি ফজিলত, কি ফায়দা? আল্লাহর রাসূল বলেন, ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলেন, হে উম্মতেরা শোনো, যে সমস্ত বান্দা বান্দীরা রমজান মাসের সমস্ত তারাবিগুলো সুন্দরভাবে আদায় করে, রমজান মাসের সব তারাবিগুলো সুন্দরভাবে আদায় করে, এই তারাবিগুলো আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমরা সারাদিন পরিশ্রম করি, অনেকে রাত্রিবেলায় ক্লান্ত হয়ে যায়, তারাবি পড়তে যায় না, কিন্তু তারাবি নামাজ পড়লে কত ফজিলত! আমার আপনার জীবনে কি পরিমাণ গুনাহ হয়েছে! 40 বছর, 50 বছর, 60, 70, 80 বছর হায়াত পেয়েছেন, বলে কি পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন, এটা সুন্নাত বলে তারাবি নামাজ সুন্নাত বলে অবহেলা করো না, অবজ্ঞা করো না। সুন্দর করে 20 রাকাত তারাবি তোমরা সুন্দর করে আদায় করো। যদি আদায় করতে পারো, তোমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল বলেন, ওয়ামান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রাত্রি রয়েছে। এই রাত্রিতে কোন বান্দা অথবা বান্দী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, বসে বসে ইবাদত করে, তাসবিহ তাহলিল পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহ জিকির করে, বলে সারা রাত্রি যারা ইবাদত বন্দেগী করে কাটায় দিবে, এই সবে কদরের ওসিলা করে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, রোজাদারদের কত ফজিলত! আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো বিফলে দেন না, কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে একজন নাম্বার হলো রোজাদার ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।